হ্যালো, আমার নাম গোপাল সেন। আমি তোমাদের শেখাবো কিভাবে ইংলিশ গ্রামারকে ইমপ্রুভ করতে হয় আজকে সেটারই ভেরি বেসিক ডে ওয়ান। আগে আমরা জানবো যে প্রাইমারি নলেজ। নলেজটা হচ্ছে একটা নাউন। এই নাউন থেকে ভার্ব আসবে। ভার্বটা হচ্ছে নো। কে উনি ওদের জন্য। আমরা জানবো হচ্ছে সিলেবাল। ইংলিশ গ্রামার জানতে গেলে সবার আগে জানতে হবে তোমাকে ভেরি বেসিক সিলেবাল। সিলেবালটা কি? সিলেবাল সিলেবাল এই সিলেবাল হচ্ছে এটা, যেমন হচ্ছে মুন, তারপরে হচ্ছে ফেট, বুক। এগুলো কি? যে সিলেবাল হচ্ছে আনব্রোকেন সাউন্ড। যেমন হচ্ছে মুন, এটা হচ্ছে একবারে উচ্চারণ হচ্ছে একবারে মুন। এটা হচ্ছে হলো মনোসিলেবিক ওয়ার্ড। এটা হচ্ছে মনোসিলেবিক। এটাও ফেটটাও মনোসিলেবিক, বুকটাও মনোসিলেবিক। যেহেতু একবারে উচ্চারণ হচ্ছে সেহেতু মনোসিলেবিক ওয়ার্ড। আর যেটা হচ্ছে দুবারে উচ্চারণ হয়, যেমন হচ্ছে আমার নাম গোপাল, জি ও পি এ এল। গোপালটা কয়বার উচ্চারণ হচ্ছে? গোপাল। দুবারে উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে দুবারে উচ্চারণ হচ্ছে সেহেতু এটা হচ্ছে ডাইসিলেবিক ওয়ার্ড। এটা হচ্ছে ডাইসিলেবিক ওয়ার্ড যেহেতু দুবারে উচ্চারণ হচ্ছে গোপাল। যেটা এরকম করে যেটা তিনবারে উচ্চারণ হয় সেটা হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড। আর যেটা তিনবারের অধিকবারে উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড। সেটা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড। এই হচ্ছে হয়ে গেল আমাদের সিলেবাল। সিলেবাল কি? সিলেবাল হচ্ছে কি কি সিলেবাল হয়? একটা হচ্ছে মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল। মনোসিলেবাল কোনটাকে বলবো? যেটা হচ্ছে একবারে উচ্চারণ হয়। একবারে উচ্চারণ হয়, যেমন মুন, মুন, ফের, বুক। এগুলো হচ্ছে একবারে উচ্চারণ হয়, সেটা হচ্ছে মনোসিলেবিক। আর যেটা হচ্ছে দুবারে উচ্চারণ হয় সেটা হচ্ছে ডাইসিলেবিক। যেটা তিনবারে হয় সেটা ট্রাইসিলেবিক। আর যেটা অধিকবারে উচ্চারণ হয় সেটা হচ্ছে হলো পলিসিলেবিক ওয়ার্ড। হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সিলেবালের পার্টটা হয়ে গেল। এবার আমরা জানবো হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স যেমন হলো, সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে একটি শব্দ বা শব্দ গুচ্ছ যা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। ভার্ব দিয়েও হতে পারে বা ভার্ব ছাড়াও হতে পারে। তাকে সেন্টেন্স বলে। যেমন আমরা সবাই জানি সেন্টেন্স ভার্ব দিয়েই হয়, কিন্তু সেন্টেন্স ভার্ব ছাড়াও হয়। যেমন এক্সাম্পল হচ্ছে নো মোর টুডে, আরটা হচ্ছে নট অ্যাট অল। ভার্ব ছাড়া, ভার্ব ছাড়া, এটা হচ্ছে ভার্ব ছাড়া সেন্টেন্স। তাহলে এবার জানলাম যে সেন্টেন্স কাকে বলে, ওটা আমরা জেনে গেলাম। এবার জানবো হচ্ছে সেন্টেন্স কয় প্রকার ও কি কি।
একই সেন্টেন্স কয় প্রকার অতীত সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে স্ট্রাকচার। সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে স্ট্রাকচার। এই ফাংশনকে আবার 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে অ্যাসার্টিভ, আর একটা হচ্ছে অপটেটিভ। অপটেটিভ আগে দেবেন, হচ্ছে ইম্পিরেটিভ। এক্সক্লামেটরি, আরে এক্সক্লামেটরি, হচ্ছে ইন্টারোগেটিভ, এটা হচ্ছে অপটেটিভ। এই অ্যাসার্টিভকে আবার অন্য নামেও কিন্তু বলে, এই অ্যাসার্টিভকে অন্য নামে বলে হচ্ছে ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ ভিডিও হচ্ছে, হ্যাঁ ভিডিও হচ্ছে। কি ফাংশন অনুযায়ী তাহলে সেন্টেন্স কয় প্রকার? ফাংশন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হলো ইম্পিরেটিভ সেন্টেন্স, একটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্সে হচ্ছে ল্যাংচেন বোধ চিহ্ন হয়, আর এই ইন্টারোগেটিভ হলে প্রশ্নবোধক চিহ্ন হয়। তোমার সেটা জানো। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে অন্যভাবেও আরেকটা নাম আছে, একটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। আর এই ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, আর এক্সক্লামেটরিকে এক্সক্লামেটিভও কিন্তু বলে। হ্যাঁ, এক্সক্লামেটরিকে এক্সক্লামেটিভও বলে অনেক সময়। এবার হচ্ছে এসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে আদেশ, অনুরোধ, আদেশ এগুলো বোঝায়। দরজাটা বন্ধ করো, জানলাটা বন্ধ করো, এরকম শেখা ইম্পারেটিভ। আর এক্সক্লামেটরি হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ওয়াও কি দারুণ, এটা হচ্ছে এক্সক্লামেটরি। আর হলো ইন্টারোগেটিভ, সবাই জানি প্রশ্নবোধক বাক্য। আর হচ্ছে অপটেটিভ মানে হচ্ছে আহ, তোমার ব্লেস করা, ধরো ভালো চাই, যেমন হলো মে গড ব্লেস ইউ, এরকম। অপটেটিভ হচ্ছে এরকম, মানে আবেগ প্রকাশ করে, মে গড ব্লেস ইউ, তোমার ভালো, এরকম। এবার হচ্ছে আমরা জানা গেলাম ফাংশন অনুযায়ী জানা গেলাম। এবার আমরা জানবো ফাংশন অনুযায়ী। ও একটা ফান ফ্যাক্ট বলি, যে তোমরা জানো এজেন্ট কাকে বলে? এজেন্ট, হোয়াট ইজ এজেন্ট? এজেন্ট কাকে বলে? এজেন্ট ওই যে আমাদের বাড়িতে যে লোন চাইতে আছে সে কিন্তু না এজেন্ট। এজেন্ট হচ্ছে যার দ্বারা কাজটি সম্পন্ন হয় তাকে তাকে এজেন্ট বলে। এটা একটা আননোন ছিল, এটা আমি জানা দিলাম। এজেন্ট। এবার আমরা জানবো স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। একটা হলো সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স, একটা হচ্ছে কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে স্ট্রাকচার অনুযায়ী। এগুলো আমরা জানবো। আর ওই যে ফ্রেজে, ক্লজে, এগুলো আমরা জানবো। ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে ডিক্লারেটিভ ইন্টারোগেটিভ কাকে বলে?
যেগুলো ডিক্লারেটিভ আমরা মানে জানি, ডিক্লারেটিভ মানে হলো অ্যাসার্টিভ। যেসব ডিক্লারেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভের মতো অ্যাক্ট করে, যেসব অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো অ্যাক্ট করে তাকে ডিক্লারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন উদাহরণ হচ্ছে দ্যাটস ইয়োর সন, এটা কি আপনার ছেলে, যে এটা কি আপনার ছেলে, এটা কিন্তু একটা ডিক্লারেটিভ সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু এটা দেখো ইন্টারোগেটিভের মতো অ্যাক্ট করছে। দ্যাটস ইয়োর সন, এটা কি আপনার ছেলে, এটা কি আপনার ছেলে, এটা বলছে। এরকম যদি কোনো থাকে, এটাকে ইন্টারোগেটিভ হলে এটাকে এমন হতে হতো যে ইজ দ্যাট ইয়োর সন, এটা কি আপনার ছেলে, এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এটা এরকম হয়েছে। যখন এরকম হবে তখন সেটাকে বুঝতে হবে এটা হচ্ছে ডিক্লারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অনেকে এটা জিজ্ঞেস করে যে তুমি তো ইংলিশ ভালো জানো, বলো তো ডিক্লারেটিভ ইন্টারোগেটিভ কি। তখন তুমি এটা বলবে যে এটা আপনার ছেলে, মানে এরকম করে তুমি একটা উদাহরণ দেবে, ইজ দ্যাট ইওর ওয়াইফ, মানে ইজ দ্যাট ইওর ওয়াইফ, এটা না বলে এরকম বলবে যে দ্যাটস ইওর সন, এটা কি আপনার ছেলে, উদাহরণ দিয়ে দেবে, তাহলে সে জব বলবে। এটা হচ্ছে ডিক্লারেটিভ ইন্টারোগেটিভ। এটা হচ্ছে অজানা ছিল কিন্তু জানা হয়ে গেল এখন। ডিক্লারেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে এটা। এবার আমরা জানবো যে হোয়াট ইজ ক্লেপ সেন্টেন্স। ক্লেপ সেন্টেন্স, ক্লেপ সেন্টেন্স মানে কি এমফাসাইজ করে, জোর দেয়। যেমন হচ্ছে it is he who loves your daughter। ক্লেপ সেন্টেন্স হচ্ছে এটা, মানে it is he who loves your daughter, মানে এটাই সে যে আপনার মেয়েকে ভালোবাসে, এটাই সে যে আপনার মেয়েকে ভালোবাসে। এটা হচ্ছে মানে এমফাসাইজ করা, ক্লেপ সেন্টেন্স মানে এমফাসাইজ করে, জোর দেওয়া নয়। তাহলে কি সব ক্লেপ সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু সব কমপ্লেক্স সেন্টেন্স ক্লেপ সেন্টেন্স নয়, এটাকে বুঝতে হবে। এটা হচ্ছে খুব দরকার। মানে ক্লেপ সেন্টেন্স মানে কি জোর দেওয়া, এমফাসাইজ করা। যেমন ইট ইজ হি হু লাভস ইওর ডটার, মানে এটাই সে, মানে এটাই সে যে আপনার মেয়েকে ভালোবাসে, হয়ে গেল ক্লেপ সেন্টেন্স হয়ে গেল। যেমন হচ্ছে ক্লেপ সেন্টেন্স আরেকটা উদাহরণ হচ্ছে what you need you may get it, what you need you may get it, মানে এটা ক্লেপ সেন্টেন্সের উদাহরণ। what you need you may get it, তুমি যেটা পাও, তুমি যেটা চাও, তুমি যেটা চাও সেটা তুমি পাও। এবার হচ্ছে আমরা গ্রামার জানতে গেলে যেটা জানতে লাগে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এটা যে ভালো করে জানবে সেই গ্রামারের সব কিছু জানবে। মানে হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এটা জানতে পারলেই এটা কি সাবজেক্ট আর এই গোড়াটা কি প্রেডিকেট, এটা কি ভার্ব আর এটা কি অবজেক্ট। কি এই ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা কি অবজেক্ট, নাহলে সেটা কি রেস্ট পার্ট। এবার কি ভার্বকে যদি কাকে ভালোবাসো উত্তর পাই যাচ্ছি একবারে যে ইউ, তোমাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি ইউ, তাহলে এটা কি হচ্ছে অবজেক্ট।
এবার যদি কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়, যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয় অবজেক্ট, আর যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেটা হয় রেস্ট ভার্ব। যেমন হলো উত্তর হলো রেস্ট ভার্ব একটা উত্তর, একটা যেমন হচ্ছে এটা উদাহরণ ইয়েস্টারডে। ইয়েস্টারডে দেয়ার দেয়ার বিহেভিয়ার yesterday their behavior shocked me। তাহলে হচ্ছে এই যে their behavior, এটা হচ্ছে সাবজেক্ট, শক এটা হচ্ছে ভার্ব, আর মিটা হচ্ছে অবজেক্ট। আর এটাকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে শক কি, আমি, কাকে, আমি, মানে উত্তর পাচ্ছি আমরা, ভার্বকে উত্তর করে এটা পাচ্ছি, কিন্তু এই এসটাতে কোনো উত্তর পাচ্ছি না। এই ক্ষেত্রে এসটাতে এটা হবে রেস্ট ভার্ব। রেস্ট এই ইয়েস্টারডেটা কি রেস্ট পাস হয়ে গেল। তাহলে আমরা কি জানলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যদি উত্তর পাই তাহলে সেটা অবজেক্ট, আর কোনো ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে যদি উত্তর না পাই সেটা হচ্ছে হলো রেস্ট পার্ট। মানে কি বা কাকে দিয়ে যদি আমরা উত্তর না পাই সেই অংশটা হচ্ছে হলো রেস্ট পার্ট। যেই ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যেই ভার্বের অবজেক্ট নেই তাকে ইন্ট্রানজিটিভ বলে। তাহলে আমরা জেনে গেলাম সাবজেক্ট ভার্ব অবজেক্টের ব্যাপারে, আমরা জেনে গেলাম। এবার আমরা জানবো কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে হচ্ছে ছোট করা। যেমন হচ্ছে ক্যান নট, আমরা লিখি কান্ট, এরকম এরকম সব উদাহরণ। ক্যান নট মানে কি, কন্ট্রাকশন মানে কি ছোট করা, সংকোচন করা। ক্যান নট এটা হচ্ছে ক্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রাকশনের একটা উদাহরণ দিলাম। ক্যান নট এটা কি কান্ট। এবার আমরা জানবো হচ্ছে, এবার আমরা জানবো কগনেট অবজেক্ট বলে। কগনেট অবজেক্ট, I dreamt, I ran a race। দেখো দুটো ভার্ব আর হচ্ছে ভার্ব আর হচ্ছে অবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। ভার্ব আর অবজেক্ট একই রকম দেখতে, যেমন ভার্ব আর অবজেক্ট একই রকম দেখতে হয় তখন তাকে কগনেট অবজেক্ট বলে। একটা অজানা জিনিস জেনে গেলে ভালো লাগলো। এই দিয়ে আজকে আমি আমার ক্লাসটাকে অফ করলাম। এটা হচ্ছে ছিল গ্রামারের ভেরি বেসিক ডে 1। এর পরের দিন আমি আরো শেখাবো ভেরি বেসিক ডে 2 যাবে এর পরের দিন। তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। এই ছিল আমার ইংলিশ গ্রামারের ভেরি বেসিক ডে 1। তোমাদের ক্লাসটা করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটা আমার নতুন চ্যানেল, তোমরা যদি সাপোর্ট করতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে থাকো। বাই।